কার্ভ ডিসপ্লে মানে কি প্রিমিয়াম ফোন? হ্যাঁ, আগে তাই ছিল, কিন্তু এখন উল্টে ঝামেলা। স্যামসাং, অ্যাপেলের মতো বড় বড় কোম্পানিগুলো এখন আস্তে আস্তে কার্ভড বাদ দিচ্ছে। কিন্তু কেন? কার্ভ মানেই বেশি ফ্র্যাগেল, একবার পড়লেই স্ক্রিন রিপ্লেসমেন্টে 20 থেকে 30,000 টাকা খরচা, আর কাস্টমাররা এত টাকা খসাতে রাজি নয়। আর ফোন ধরা মানেই ভুলভাল টাচ, খুলতে যাচ্ছ ক্রোম, খুলে যাচ্ছে ক্যালকুলেটার। আর গেম খেলতেও সমস্যা, স্ক্রিন প্রোটেক্টর লাগাতে চাও, ইউভি গ্লু যদি একবার স্পিকার বা মাইক্রোফোনে ঢুকে যায়, বাস, তোমার ফোনের খেলা ওখানেই শেষ। কেস খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কেসের মধ্যেও ফোন ঠিকঠাক সেফটিতে থাকে না। মোদ্দা কথা এটাই, কার্ভ মানেই ওপেন হার্ট সার্জারি। আর যদি স্টাইলাস ইউজ করতে যাও তাহলেও বলে রাখি, কার্ভে ঠিকঠাক করে লেখা যায় না স্টাইলাস দিয়ে। তাই গ্যালাক্সি S24, আইফোন 15 সবই আবার আস্তে আস্তে সেই ওল্ড স্কুল ফ্ল্যাট স্ক্রিনেই ফিরে এসেছে। দেখতে প্রিমিয়াম হোক না হোক, আগে ফোনটা আসতে তো থাকুক। তাই কার্ভ ডিসপ্লে বাই বাই। বাকি মার্কেটে এখন কোয়াড কার্ভ ডিসপ্লেও এসেছে, সেটাকেও কিন্তু অনেক কোম্পানি ইউজ করছে। তোমার কোনটা পছন্দ, কার্ভ না ফ্ল্যাট? কমেন্ট অবশ্যই বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।